নরওয়ে মুখোমুখি হবে। তো এই ম্যাচ নিয়ে সবার একটা আগ্রহের কারণ হচ্ছে এই ম্যাচে ইয়াতে আর্লিং হল্যান্ড এবং জুড বেলিংহাম মুখোমুখি হচ্ছে। বেলিংহাম ইংল্যান্ড এবং আর্লিং হল্যান্ডের নয় পরস্পর মুখোমুখি হচ্ছে এবং ইয়াতে যদি বলে মূল লড়াইটা হবে ওডেগার্ড জুড বেলিংহামের মধ্যে। মানে সরাসরি পজিশনাল যে লড়াই সেটা হয়তো হবে না, কিন্তু দুই দলেরই অন্যতম পোস্টার বয় বলা যায়, প্রধান পোস্টার বয় না হলেও অন্যতম দুই পোস্টার বয় দুই দলের। একজন হচ্ছে মার্টিন ওডেগার্ড নরওয়ের অধিনায়ক, এবং ইংল্যান্ডের যে নাম্বার 10 সেটা হচ্ছে জুড বেলিংহাম। তো অবশ্যই লড়াইটা জমবে বলে আমি আশা রাখি। ইংল্যান্ডের যে হ্যারি কেইন আছে, তো ইংল্যান্ড দলকে নিয়ে বলতে গেলে বলা যায় যে এই ইংল্যান্ড হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে ব্যালেন্স টিম। এটা আমি ইংল্যান্ডকে নিয়ে যে ভিডিওগুলো করেছি সবগুলোতে বলেছি। এখন নরওয়ের সাথে মুখোমুখি হচ্ছে, যে নরওয়ের সাথে যে নরওয়ের খেলার যে সিস্টেম দেখলাম তাতে নরওয়ে ব্রাজিলকে হারিয়ে এসে ঠিক আছে, প্ল্যানিংটা তা খুব ভালোভাবে বাস্তবায়ন করছে। ব্রাজিলও সুযোগ পেয়েছে, ব্রাজিল যদি সুযোগ গুলো কাজে লাগাতে পারতো তাহলে মোমেন্টাম তাদের দিকে ঘুরে যেতে পারতো, সেটা ভিন্ন আলাপ। কিন্তু সবচেয়ে বড় কথা, নরওয়ে কিন্তু মানে শিকারী বাঘের মতো অপেক্ষা করে সঠিক সময়ে শিকারীর ওপর ঝাঁপিয়ে পড়েছে এবং সফল হয়েছে, শিকারকে ঠিকই নিজের কবজায় নিতে পেরেছিল, সেজন্যই ব্রাজিলের সাথে তারা সফল হয়েছে। তো এক্ষেত্রে ইংল্যান্ডের সাথে লড়াইটা যেহেতু ইউরোপিয়ান প্রতিপক্ষ হচ্ছে, তারা চেনা প্রতিপক্ষই বলা চলে, হয়তো মুখোমুখি সেভাবে হয়নি বা হলেও মানে তো আছে, সবই ঠিক আছে, মুখোমুখি হলেও চেনা না হলেও মানে কম হোক বেশি হোক যেটাই চেনা প্রতিপক্ষ এটাই বলবো, খেলা ধরন সম্পর্কে বেশ ভালোভাবে অবগত। কিন্তু দুই দলের যদি লড়াই বা শক্তিমত্তা বিবেচনা করি, আমার কাছে মনে হয় ইংল্যান্ড কিছু এগিয়ে থাকবে। কারণ হচ্ছে ইংল্যান্ডকে বারবার আগেও বলেছি, এই ভিডিওতেও বলেছি, এখনো বলছি, ইংল্যান্ড হচ্ছে এই বিশ্বকাপের সবচেয়ে ব্যালেন্স টিম যদি হিসেব করে সেটাই। তো এই জন্যই ইংল্যান্ডকে একটু এগিয়ে রাখবো। কিন্তু ফুটবলে যে কোনো কিছুই হতে পারে, যেমনটা হচ্ছে সুইজারল্যান্ড কলম্বিয়াকে হারিয়ে দিয়েছে, এয়ারতে উঠে গিয়েছিল, এই কোয়ার্টারে উঠে গিয়েছে এবং আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে। তো নরওয়েও ব্রাজিলকে হারিয়ে এতে এসেছে, নয়তো আমরা ইংল্যান্ড এবং ব্রাজিলের দ্বৈরথ দেখতাম। তো সেটা যেহেতু হচ্ছে না, তার মানে নরওয়ে এমনি এমনি নিশ্চয়ই আসেনি, তারা জিতে খেলা তাদের গেম প্ল্যান বাস্তবায়ন করতে পেরেছে বলেই তারা জিতে এসেছে। এবং ইংল্যান্ডের সাথেও নিশ্চিতভাবে তাদের কিছু গেম প্ল্যান আছে। তাদের দুর্বলতা নিয়ে অনেক কথা বলা চলে, কিন্তু দুর্বলতা নিয়ে আসলে ওইভাবে কথা বলতে চাই না, কেন দুর্বলতা সবই কম বেশি থাকে। তো সেগুলো নিয়ে আসলে কথা বললে অনেক কথা বলা যায়। আমি ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসে না গিয়ে সহজভাবে জাস্ট ফ্যান হিসেবে মতামত দেওয়ার চেষ্টা করছি।